তেসরা জুলাই শুক্রবার বেলা 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। যারা উপস্থিত রয়েছেন আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। সভাপতি দেশের স্বনামধন্য ট্রেজারার অর্থাৎ ট্রেজারার এবং আছেন পুরো বছরে একটা সাংবাদিক নির্যাতন, সাংবাদিক হত্যা কত কিনা হয়েছে। মাহমুদুর রহমান, ব্যারিস্টার মইনুল হোসেন, আবুল আসাদ, তারপরে আপনার শফিক রহমান। যে প্রক্রিয়া চলছে সেখানে আশা করি চট্টগ্রামের স্থানীয় সাংবাদিকদেরও সম্পৃক্ত করা হবে এবং আপনাদের যে আবাসনের সমস্যার কথা বলবেন আপনার প্রধানমন্ত্রীর কাছে তারেক রহমান আধুনিক বাংলাদেশের যে অবিসংবাদিত নেতা এবং বিপুল ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটা অভিযাত্রার যে অগ্রনায়ক তার কাছে থেকে শুরু করব। বিপ্লব না হলে আজকে আমরা এখানে মুখোমুখি হয়তো বসার সুযোগ পেতাম না, কারণ কখনো প্রেস ক্লাবের সভাপতি, কখনো সাধারণ সম্পাদক, কখনো প্রাইম মিনিস্টারের অত্যন্ত ঘনিষ্ঠজন, বিদেশের প্রেস মিনিস্টার, সবকিছু কয়েকজনে এনজয় করি। আমি অবরোধে যেতে চাচ্ছিলাম। আমাদের বিগত মিটিং কমিটিতে একটা সিদ্ধান্ত হয়েছিল সারা বাংলাদেশের, যেহেতু আমরা ন্যাশনাল প্রেস ক্লাব দাবি করি, সেক্ষেত্রে বাংলাদেশের প্রেস ক্লাবগুলোকে একটি আমব্রেলার নিচে নিয়ে আসা যায় কিনা, এটা নিয়ে আলোচনা হবে, সেরকম সিদ্ধান্ত হয়নি। আমি আশা করছি যেহেতু শিকদার ভাই জিনিসটা তুলছেন, আমরা আগামী মিটিংয়ে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। এটা একটা জটিলতা আছে, কারণ একটা জটিলতা শিকদার ভাই বলেই গেছেন, বহু জায়গায় একাধিক প্রেস ক্লাব আছেন এবং আমি নিজেও গিয়ে বেশ কয়েকবার দেখছি, বিভিন্ন থেকে টানাটানিতে পড়ছি। আমি দেখছি টোটালি ভিন্ন ইউনিয়ন কানেক্টার আর একটা, কারণ ইউনিয়ন হচ্ছে সাংবাদিক সমাজের রুটি রুজির জন্য লড়াই করেন রাজপথে, আর ক্লাব হচ্ছে পেশাগত মান উন্নয়ন, বিনোদন, পারিবারিক আড্ডা, এগুলো হচ্ছে ক্লাব কানেক্টার। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা কমিটি গঠন করে মনে আমরা বসতে পারি, আর একসাথে সবাই নেওয়া যাবে না, আপাতত বিভাগীয় প্রেস ক্লাবগুলোকে নিয়ে আমরা একটা যাত্রা শুরু করতে পারি। আর চট্টগ্রাম প্রেস ক্লাবের একটা দীর্ঘদিনের দাবি, আজকে মিটিংও সেটা দাবি ছিল তাদের। তো আমরা যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরের একটা কথা ছিল আজকে। তারপরেও আপনারা এসেছেন, আমরা আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম প্রেস ক্লাবে। জাতীয় প্রেস ক্লাবে অনেক বিদেশি প্রতিনিধি দল আছেন, বিদেশি সংবাদপত্রের প্রতিনিধি দল, ফটোগ্রাফার। আপনারা ওদেরকে কিছু যদি চিটকে ডাইভার্ট করে দেওয়ার ব্যবস্থা করবেন, আমরা তাদেরকে সম্পূর্ণ আফিস দেওয়ার চেষ্টা করবো। সুন্দর, আপনাদের ক্লাবটা দেখে আমার পছন্দ হয়েছে, অনেক ভালো লাগলো। আমরা বিগত 3-4 মাস আগে মনে হয় আমরা একসাথে এরকম একটা প্রোগ্রাম করেছিলাম। আমি আর অ্যাড্রেস করি না, সবার সভাপতি এবং আমাদের ঢাকা প্রেস ক্লাব, ঢাকা থেকে আমরা যারা আসছি, আমাদের সভাপতি সহ যারা আছেন নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। জুম্মার নামাজ, বেশি কথা বলা, আসলে মিটিংগুলো করি এর পিছনে তো আমাদের একটু বেশ সময় ব্যয় হয়, এখানে যাওয়া এটা হতে পারে না। এই বৈষম্যবিরোধী আন্দোলনের কথা ভুলবেন না, জুলাই বিপ্লবের কথা ভুলবেন না। আপনারা যেটা করতেছেন সেটা হবে না। আমার কথা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি সরি, কিন্তু আমরা জুলাই বিপ্লবের কথা মনে রেখে আমরা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম আমাদের অব্যাহত থাকতে হবে এবং আমাদের পেশাগত কাজের অধিকার মর্যাদা রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় প্রেস ক্লাব, প্রেস ক্লাবের উদ্যোগে অন্তত বিভাগীয় প্রেস ক্লাবকে সংগঠিত করে আমাদের এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে হবে। সবাইকে ধন্যবাদ। মনে হচ্ছে যে আমাদের সমস্যা মূলত একটা হলো যে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য সমস্যা আছে। এই ব্যাপারে আমরা যৌথ প্রোগ্রাম নিতে পারি। আজকে মূলত অনুষ্ঠিত হচ্ছে এবং চট্টগ্রাম প্রেস ক্লাব ও জাতীয় প্রেস ক্লাব যৌথ সভায় আজকে সবাই সভাপতিত্ব করছেন আমাদের সবার প্রিয় ছিলেন। সেখানে আমরা আপনাদের সাথে যৌথ সভা করেছিলাম।
যে যৌথ সভার ফলশ্রুতি হিসাবে আজকে কাজ করেছি। তবে এটা একটু ব্যতিক্রম যে জাতীয় প্রেস ক্লাবের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব এখানে এসে যৌথ সভা করা, এটাই আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমি মনে করব যে জাতীয় প্রেস ক্লাব এবং চট্টগ্রাম প্রেস ক্লাব বর্তমানে সাংবাদিকতা যেখানে দাঁড়িয়েছে, এখানে প্রফেশনাল জার্নালিজমটা কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয়ে একটু চিন্তা করা দরকার। আমার সাংবাদিকতার বয়স 30 বছর হয়ে গেছে। সাংবাদিকদের দৃশ্যমান কোনো তাদের একটা ইউনিটি আছে, তাদের একটা থাকার জায়গা আছে। আমি জানি না যে আমার সমস্ত প্রেস ক্লাবগুলো, সেই প্রেস ক্লাবগুলোকে আমরা একসাথে করে আমরা একটা ভালো কিন্তু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা বা তথ্যমন্ত্রীর সাথে মত বিনিময় করা ইত্যাদি ইজিলি করা সম্ভব। এটা কোনো সমস্যা নেই, উত্তর নিলেই হয়। কারণ প্রধানমন্ত্রীর সাথে কালকে আমরা একটা কথা একসাথে একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে উনি আমাদেরকে জনগণ কিন্তু এমনি শুনতে গেছি আর কি দরকার, কিন্তু উনি গুরুত্ব দিয়েছেন। এটা মানে হলো যে তার চোখ সব দিকে আছে।